হাসিনার শাসন আমল দেখেছি। যে শাসন আমল ছিল মানুষের দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়নের শাসন আমল। যে শাসন আমলে বাংলাদেশের কোন ব্যক্তিকে, কোন বুদ্ধিজীবীকে, কোন রাজনীতিবিদদেরকে সম্মান দেওয়া হতো না। যে শাসন আমলে হয়েছিল আয়নার ঘর, খুনের ঘর, খুনের ঘর, কারাগার। যে শাসন আমলে আমরা দেখেছি ছোট বাচ্চাদেরকে আয়নার ঘর, খুনের ঘর রেখে তাদেরকে দুধ দেওয়া হতো না। সেই শাসন আমল বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত হয়ে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা নতুন করে রাজনীতিতে আরেকটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমরা কখনো চাইনি রাজনীতিতে মরহুম শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে সেই মূর্তিকে প্রসাদ করা, এটা কোনো রাজনীতি নয়। আমরা দেখতে চাইনি এই বই মেলাতে শেখ হাসিনা যে ডাস্টবিন বানানো হয়েছে, এটা আমরা দেখতে চাই নাই। কারণ 17 বছরের শাসন আমলের চিত্র যদি এখন আমরা তুলে আনি, তাহলে ওদের আর আপনাদের মধ্যে তফাৎ কি? আপনারাই তো বলেছেন, আমরাই তো বলেছি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে। আমরা যদি এটা করি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে কি শিখবে, প্রশ্ন রয়ে গেল। আজকে আওয়ামী লীগের বন্ধুরাও কারাগার থেকে শেখ হাসিনাকে বলার চেষ্টা করছে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে দেখতে চায় না। কারণ গত 17 বছরে বাংলাদেশের মানুষকে যেইভাবে নির্যাতন নিপীড়ন করেছে, এই 14 গোষ্ঠী চুরি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে ছোট করেছে, যার কারণে আজকে আওয়ামী লীগ বন্ধুরা বলার চেষ্টা করছে আওয়ামী লীগের শেখ হাসিনা থাকতে পারবে না। যারা কারাগার থেকে ফেসবুক চালিয়ে এই ধরনের কথা বলছেন, তাদেরকে বলতে চাই আপনারাও কিন্তু লুটপাট করেন নাই। আপনাদের আমল নামাও জনগণের কাছে আছে। আওয়ামী লীগের কিছু মানুষ এখন বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, কারণ এটা তাদের সঠিক দাবি। গত 17 বছরে বাংলাদেশের রাজনীতি যেই কলঙ্কিত করেছে এবং আওয়ামী লীগকে যেভাবে কলঙ্কিত করেছে, এবং আওয়ামী লীগের যে প্রধান ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান, তার মুক্তি যখন বাংলার মানুষ শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত হয়ে তার মুক্তি ভেঙে মুক্তির উপরে প্রসাদ করেছে, আওয়ামী লীগের বন্ধুরাও চায় শেখ হাসিনার ফাঁসি এবং শেখ হাসিনার বিচার। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস রচনা, সেই ইতিহাসে খুব ভয়ঙ্কর। সেখানে এই শেখ হাসিনার বিচারের দাবিতে রাস্তায় আওয়ামী লীগ নামবে, কারণ মরহুম শেখ মুজিবুর রহমানকে তিনি কলঙ্কিত এবং অসম্মান করেছেন, এবং আওয়ামী লীগের যে নাম পুরাতন একটি রাজনৈতিক দল, তাকেও অপমানিত করেছেন। বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত করেছে এই হাসিনার মতো যদি আপনারা হন, তাহলে আপনাদের ছবি দিয়ে একসময় ডাস্টবিনে নিক্ষেপ করতে পারে এদেশের জনগণ। যে দেশের জনগণ প্রতিবাদী, যুদ্ধ করতে জানে, খুন হতে জানে, সে দেশের জনগণ সবকিছুই জানে। কাজেই আমরা যারা রাজনৈতিক কর্মী এবং রাজনীতি করি, আমাদেরকে আগামী প্রজন্ম এবং ভবিষ্যতের কথা চিন্তা করে কথাবার্তা এবং রাজনীতি করতে হবে। যদি আমরা না করি, তাহলে ভবিষ্যতে এই ধরনের মোকাবেলা আমাদেরও করা লাগতে পারে। কারণ শেখ হাসিনা যা যা করেছে, বাংলার মানুষ প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে ভারত পাঠিয়েছে। মজার যে বিষয়, আন্তর্জাতিক বিশ্ব দরবারে বিভিন্ন জায়গায় তিনি আশ্রয়ের জন্য চিঠি লিখেছিলেন, কিন্তু এই আন্তর্জাতিক বিশ্বমহল সেই চিঠিতে প্রত্যাখ্যান করেছে। কারণ তারা জানে এই শাসক দলের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, এ হলো
চাঁদাবাজি, ধর্ষণকারী, খুনকারী, খুনকারী এবং রাজনৈতিক কারণে ক্ষমতায় থাকার কারণে আমরা দেখেছি অনেক মানুষকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এই ন্যাক্কারজনক মানুষ থেকে বিশ্ববাসী গ্রহণ করে নাই, বাংলাদেশও গ্রহণ করে নাই। আজকে ভারতে বসে মোদির সাথে যৌথ প্রযোজনায় তারা কর্মসূচি দেওয়ার নামে সেলফি লিগে পরিণত হয়েছে। আজকে আমরা দেখছি ঘরে বসে সেলফি তুলে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা করছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রাখতে চাই, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সামনে তারা কিভাবে লিফলেট এবং সেলফি তোলে? এই দায় এই আইন শৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না, অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না। যেখানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ, এই অন্তর্বর্তী সরকারের দোসররা বাংলাদেশ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। যার কারণে আজকে আমার পিছে যে ছবি দেখছেন, আমাদের তৌহিদুল ইসলামকে তারা যৌথ বাহিনীর দ্বারা খুন করেছে। অর্থাৎ শেখ হাসিনা